বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে নোয়াখালীর আদালতে মামলা দায়ের করা হয়েছে। ১৯ আগস্ট সোমবার বিকেলে বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ বাদী হয়ে নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলি আদালতে মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করে মামলার বাদী অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে আগামী বুধবার আদেশের দিন ধার্য করেছেন। মামলা সূত্রে জানা গেছে, সাবেক সেনাপ্রধান, বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি বীর উত্তম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক বলেছিলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না। জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের চর। জিয়াউর রহমানের ব্যক্তিগত ও রাজনৈতিক পরিচয় মিথ্যাচার সহ কালিমা লেপনের হীন উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে মানহানিকর বক্তব্য প্রদান করা হয়, যা প্রিন্ট, ইলেকট্রনিক, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মানিকের এমন বক্তব্যে প্রয়াত রাষ্ট্রপতি বীর উত্তম জিয়াউর রহমান ও তাহার পরিবারের মান-সম্মান ক্ষুণ্ণ হয়েছে। এছাড়া গত জুলাই মাসে ছাত্র আন্দোলনের সময় একটি বেসরকারি টিভি চ্যানেলের প্রচারিত টক শোতে শামসুদ্দিন চৌধুরী মানিক উদ্ধত কুরুচিপূর্ণ, নারী বিদ্বেষী, অপমানজনক বক্তব্য আচরণ করেন, যা সারা দেশবাসী দেখেছে এবং তা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়।